হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে এই পার্সনকে নিয়ে আপনি ভাবছেন তার ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে আপনার জন্য। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Inseparable, overwhelmed, unappreciated, mistakes, guilty. বটমে আছে হোল্ডিং ব্যাক। এখানে যে এনার্জিটা পিকড হয়েছে রাইট নাও, দেখা যাচ্ছে যে ব্যক্তিরই এনার্জি, তার কিন্তু নিজের ইমোশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে প্রবলেম আছে, ঠিক আছে? তার কিন্তু থ্রোট চাকরাতে ব্লকেজ আছে। ওকে, সে যাই কিছু ফিল করে না কেন সে কিন্তু প্রপারলি সেইভাবে একটা যে হয় ওয়েল অর্গানাইজড ওয়েতে সেটাকে এক্সপ্রেস করা, প্রকাশ করা, ঠিক আছে, ঠিকঠাকভাবে নিজের মনের কথা বোঝাতে পারা বা সামনের ব্যক্তির আন্ডারস্ট্যান্ডিং ওয়াইজ তাকে বুঝিয়ে বলা, সেই বিষয়টাতে কিন্তু প্রবলেম ছিল বা এখনও আছে। ওকে, তো সে এরকমও হয়েছে অনেক সময় সে বলতে চেয়েছে এক, বলেছে আরেক, বা অনেক কিছু বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে, বাট বলে উঠতে পারেনি। আপনি তাকে বিভিন্নভাবে পুশ করেছেন বা তাকে অন্যভাবে কখনো ট্রিগার করা ট্রাই করেছেন যাতে কিনা সে বলে, সেটাতে সে আরোই আর কি নিজেকে হোল্ড ব্যাক করে নিয়েছে বা রেখেছিল। যে সামনে তার মনে হয় যে যে বোঝাতে পারে না তাকে, তার জন্য কি হয় আরও এনভায়রনমেন্টটা ইজি করে দিতে হয় যাতে সে কমফর্টেবল ফিল করে, বাট সবসময় সেটা হয়ে ওঠে না, ঠিক আছে? তো যার ফলে প্রবলেমটা আরও বেড়ে যায়। তো সেইভাবে আমি বলবো কি, আমি যেখানে বলবো আন্ডারস্ট্যান্ডিং আরোই থাকবে না, ঠিক আছে? আমি কি বলতে চাইছি একে আমি বলতে পারছি না, আর বললেও আমি যা পরিস্থিতি দেখছি সেই ব্যক্তি আমাকে বুঝবে না। তো ঠিক আছে, দরকার নেই বলার, হোল্ড ব্যাক করে রাখো। তো এতে কি হয়, পরিস্থিতিটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে? এবার কারণ হচ্ছে আপনি ভাবছেন বা বলছেই না কেন, বলছেই না যখন ডেফিনেটলি চাইছে না, ঠিক আছে? তাহলে ঠিকই বলতো। আমি এতবার এতভাবে এত কিছু করলাম তারপরেও আবার উল্টো টাইপের রিয়্যাক্ট করছে। সো ডেফিনেটলি এই পার্সনের মাইন্ডসেটেই সব কিছু পরিষ্কার নেই, সে নিজেই চায় না বা সিওরিটি নেই, এরকম একটা কিছু। তো এই টাইপের কমপ্লিকেশন না হয়েছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু এইটা থেকে পুরো স্ট্রেসটা আপনার পার্সন কিন্তু রাইট নাও ফিল করছে। এই যে দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। সো যেটাই হয়েছে না কেন সে সেটা থেকে প্রচণ্ড স্ট্রেসড, ওভার থিঙ্ক করছে। কী ওভার থিঙ্ক করছে? এই যে আই উইশ আই কুড রাইট মাই রংস। সে যে ভুলগুলো করেছে, বা এই যে বটমে কি রয়েছে দেখুন, হোল্ডিং ব্যাক, আই শুড হ্যাভ এক্সপ্রেসড মাই সেলফ বেটার। সো তিনি সেটা বুঝতে পারছেন বা সে সেটা বুঝতে পারছে যে আমার নিজের কথা, নিজের বক্তব্য, নিজের ওপিনিয়ন, আমার দৃষ্টিভঙ্গি, আমার পার্সপেক্টিভ, আমার সাইড অফ স্টোরি ঠিক কী চলছে না চলছে, আমি ঠিক কী চাইছি, সেগুলো আরও অনেক বেটার ওয়েতে আমি এক্সপ্রেস করতে পারতাম বা করা তো উচিত ছিল, যেটা আমি করতে পারিনি। তো সেটাই আমার ভুল। এখন মনে হচ্ছে ইস, যদি এই ভুলগুলো না করতাম, এই মিস্টেক্সগুলো যদি না করতাম, ঠিক আছে, তাহলে এত স্ট্রেসও হতে হতো না, এত চিন্তা করতে হতো না, এত টেনশন, এত প্রেশার কিছু হতো না। গিল্টি ফিলিং রয়েছে ভীষণভাবে, স্ট্রেস যেরকম রয়েছে সেরকম সে বুঝতে পারছে তার নিজের ভুলে পুরো ভালো বিষয়টা নষ্ট হয়েছে, কোথাও একটা ডিলেট হয়েছে কানেকশনটা, এবং হচ্ছে যেটা আপনি এই ব্যক্তির প্রতি আপনার এক
মানে একটা টাইমে মেনলি শুরুর দিকে ভীষণ ভালো ইমপ্রেশন ছিল, রেসপেক্ট ছিল, ঠিক আছে, কিন্তু এই পার্সনের কিছু এই গোলমেলে কাইন্ড অফ বিহেভিয়ার, অ্যাক্টিভিটি, কথাবার্তা বা সাইলেন্স, ভুল জায়গায় ভুল কথা ভুলভাবে বলা, এই সমস্ত কিছুর জন্য কোথাও একটা আপনার চোখে এই পার্সনের ইমপ্রেশন বা রেসপেক্টফুল যে একটা প্লেস ছিল সেই জায়গাটাও কিন্তু নিচে এসেছে বা খারাপ হয়েছে, ড্যামেজ হয়েছে। সেটা কিন্তু সে ফিল করতে পারছে, সে যে বুঝতে পারছে না তা নয়, এবং সে জানে এটা খুব স্বাভাবিক। যে কোনো ব্যক্তি এরকম করলে সামনের ব্যক্তি মানে এরকম হবেই। তো ভুলটা আমার, ঠিক আছে, একটা গিল্টি ফিলিং তার মধ্যে রয়েছে এই মুহূর্তে, এবং তার কারণে ভালো বিষয়টা ড্যামেজ হয়েছে, ঠিক আছে, সেটার একটা পেইন রয়েছে, ইমোশনাল পেইন রয়েছে, হার্ট ফিলিং রয়েছে, ভালো লাগছে না, কি করলাম, কেন করে ফেললাম জানি না, বুঝে করিনি, বাট এখন বুঝতে পারছি না করলে ভালো হতো, আমার উচিত ছিল করা, রাইট নাও কী করব, বোঝা যাচ্ছে তো। এইগুলো তার থটে চলছে প্রচণ্ডভাবে চলছে, এবং যেটা তাকে কিন্তু এনার্জেটিক্যালি অবভিয়াসলি ড্রেন করছে। কন্টিনিউয়াসলি যদি কেউ ওভার থিঙ্ক স্ট্রেসের মধ্যে থাকে তার এনার্জিটা ড্রেন হচ্ছে। এবং দেখুন এইখানে কোথাও একটা দেখা যাচ্ছে যে সব কিছুর মধ্যে, হ্যাঁ সে জানে সে ভুল করেছে, পুরো ভুলই তার, বাট তার এটাও মনে হচ্ছে যে আপনি তাকে আগের মতো আর কেয়ার করেন না, বা আগের মতো সেই রেসপেক্টফুল জায়গাটা নেই, বা কোথাও একটা অ্যাজ আ হিউম্যান বিইংও আপনার চোখে তার জায়গাটা খারাপ হয়েছে, কিন্তু ড্যামেজড হয়েছে, এটা সে ফিল করে, এবং আপনি তাকে মোটেই অ্যাপ্রিসিয়েট করছেন না বা প্রশংসার যোগ্য এই মুহূর্তে সে একদমই নয় আপনার কাছে, সে যেগুলো করেছে। তো সেটা ভেবেও হ্যাঁ তার প্রচণ্ড একটা খারাপ লাগার ফিলিংস কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই প্রবলেমসগুলো চলছে বা আপনার পার্সন ফিল করছে, ঠিক আছে, যেটা তাকে ফ্রাস্ট্রেটেড একটা ফিলিং দিচ্ছে। সে কিন্তু ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে, খুবই ফ্রাস্ট্রেটেড, বাট এটা আপনার ওপরে নয়, নিজের ওপর ফ্রাস্ট্রেটেড, কারণ সে জানে ভুলগুলো তার নিজের। তো তার সে যেগুলো করেছে সেগুলো রিয়াকশন হিসেবে আপনার যে চিন্তা ভাবনা, থট, বা যদি আপনি কিছু বলে থাকেন তাকে, যাদের ক্ষেত্রে হবে, তো সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট একদম, আপনার কোনো ভুল নেই, ভুলটা তার। বাট সে এখন কি করবে জানে না, যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেটা বলে দিয়েছে, যেটা করে ফেলেছে, সেটা তো আর চেঞ্জ করতে পারবে না। সো রাইট নাও সে কি করবে সেটা কিন্তু সে জানে না, ঠিক আছে। সো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, ডিসঅ্যাপয়েন্টেড, ফেইলিওর, এরকম টাইপের একটা ফিলিং রয়েছে আপনার পার্সনের মনের মধ্যে, অ্যান্ড কনফিউজড, কী করবে সে বুঝতে পারছে না, গিল্টি ফিলিং হচ্ছে প্রচণ্ডভাবে, খুবই খারাপ একটা মেন্টাল স্টেটে আপনার পার্সন রয়েছে। বাট হ্যাঁ, ওই সব কিছুর মধ্যে এই যে ফার্স্ট কার্ডটা দেখুন, ইনসেপারেবল, এই যে আর লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। সো এই সমস্ত কারণে আপনার সঙ্গে তার ইমোশনাল ডিস্টেন্স বলুন, মেন্টাল ডিস্টেন্স বলুন, বা কথাবার্তা কমে যাওয়া হোক, বা মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যাওয়া হোক, কথা না বলা হোক, যাই হোক না কেন, সে অবশ্যই আপনার প্রতি আগে যেরকম তার ভালোবাসা ছিল সেটা এখনও রয়েছে, সেটা সে ফিল করছে, এবং কোথাও একটা তার মনের মধ্যে এই হোপটাও রয়েছে যে আপনি ওনার থেকে মুভ অন করেননি, ঠিক আছে, এটা সে ফিল করে। আপনি ইরিটেটেড বা অসন্তুষ্ট ওনার বিহেভিয়ার, ওনার অ্যাক্টিভিটিস, ওনার কাজকর্ম, ওনার বলা কথা সব কিছুতে ডেফিনেটলি। বাট এটা নয় যে আপনি তার থেকে পুরো মুভ অন করে গেছেন, বা তাকে লেট গো করে দিয়েছেন, বা একদমই আনলাভ করে দিয়েছেন, ঠিক আছে, এটা নয়। কোথাও একটা সেও যেমন আপনার প্রতি সেই একই রকম ভালোবাসাটা রয়েছে এখনও, স্টিল নাও। তো সে এটাও ফিল করছে যে হ্যাঁ আপনার দিক থেকেও সেটা রয়েছে কিছু, এই সমস্ত তার ভুলের জন্য আপনি ডিস্টার্বড অবভিয়াসলি, কিন্তু এটা নয় যে আপনি তাকে ভুলে গেছেন, মুভ অন করে চলে গেছেন, পুরোপুরি লেট গো করে দিয়েছেন, সেটা নয়। সামহাও আপনার মনের মধ্যে তার জন্য একটা জায়গা এখনও আছে, এটা সে ফিল করে, ওকে, বা করছে এই মুহূর্তে। রেজিলিয়েন্স, ফিয়ার। আচ্ছা, এখানে মেনলি হচ্ছে যে আপনার পার্সন কিছুতেই নিজেকে কিন্তু ক্ষমা করতে পারছেন না,
ঠিক আছে, একটা যেটা হয় যে আমরা কোনো কারণে ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালিও কিছু একটা করে ফেলি পরিস্থিতির চাপে, সিচুয়েশন ওয়াইজ, ইভেনচুয়ালি, ইনসিডেন্টালি, ঠিক আছে, কিন্তু একটা সার্টেন টাইম পরে যখন আমাদের প্রচণ্ড গিল্টি ফিল হয় বা আমরা বুঝতে পারি ভুল করেছি, প্রচুর ড্যামেজ করেছি, খারাপ করেছি, ভালো সম্পর্কটা নষ্ট করেছি, তো খুব খারাপ লাগা, পেইনফুল ফিলিং বা সামনের ব্যক্তি আমাকে খুব ছোট ভাবছে, খুব খারাপ ভাবছে, এই ফিলিংটা হয় এবং সেটা থেকে আমরা নিজেদেরকে বের করে আনতে পারি না বা নিজেকে ফ্রি করতে পারি না, নিজেকে ফরগিভ করতে পারি না, ক্ষমা করতে পারি না নিজেকে। কোথাও একটা সেই নেগেটিভ মানে ফিলিংগুলোর মধ্যে নিজেকে আটকে রাখি এবং অবশ্যই সেটা আমাদেরকে স্ট্রেস তো দেয় এবং মেন্টাল একটা বার্ডেন, ঠিক আছে, ওই ব্যাগেজটাই আমরা, ওই বোঝাটাই আমরা বয়ে নিয়ে চলি। দেখুন এখানে সেম ওই এনার্জিটাই দেখা যাচ্ছে যে আপনার পার্সন কোনো মতেই ভুলতে পারছেন না, নিজেকে ক্ষমা করতে পারছেন না যে আমি কি করে করলাম এটা, আমি কি করে করতে পারি এটা, আমি খুব ভুল করেছি, এখন আমি কি করবো, এখন আমার হাতে কিছুই নেই। বাট একটু নিজেকে ক্ষমা করে দিয়ে একটু ফ্লেক্সিবল পিসফুল এনার্জিতে এলে তিনি নিজেই ওয়ে আউট পেতে পারেন, কিন্তু রাইট নাও তিনি সেই এনার্জিতে নেই, ঠিক আছে, সেই মানে অতীতের করা ভুলের বোঝাগুলো তিনি বয়ে বেড়াচ্ছেন প্রচণ্ডভাবে এবং প্রচণ্ডভাবে মেন্টালি ইমোশনালি তিনি টায়ার্ড, এক্সস্টেড, ক্লান্ত, আর পারছে না, ঠিক আছে, এরকম একটা ফিলিং তার হচ্ছে এবং অবশ্যই তার মনে হচ্ছে যে প্রবল অবস্টাকেল, প্রবল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা চলে এসেছে সম্পর্কটার মধ্যে বা কানেকশনটার মধ্যে, যেটা আই হ্যাভ নো ক্লু যে আমি কী করে সেটাকে ওভারকাম করব। এবং তার সঙ্গে ফলোড বাই এই যে ফিয়ারের এনার্জি, প্রচণ্ড ভয় কাজ করছে মনের মধ্যে যে আমি যদি নিজের ভুলগুলো স্বীকার করে নিই বা যদি আমি একটু ফ্র্যাঙ্কলি কথা বলতে চাই এই ব্যাপারে, কমিউনিকেট করতে চাই বা সব কিছু যদি সর্ট আউট করতে চাই, সামনের ব্যক্তি আমাকে আদৌ অ্যাকসেপ্ট করবে কি না, বা হচ্ছে এখানে এরকম একটা ভাইবস পাওয়া যাচ্ছে যে সে ভাবছে আপনার লাইফে অনেক মানুষ আছে, ঠিক আছে, আপনার ফ্যামিলি, এখানে শুধুমাত্র আপনাকে নিয়ে কনসার্নড নয় আপনার পার্সন, যতটা না তিনি আপনাকে নিয়ে কনসার্নড যে আপনার চোখে তার নিজের জায়গাটা অনেকটা খারাপ হয়ে গেছে সেটা সে জানে, কিন্তু যতটা না তিনি সেটা ভাবছেন তার থেকেও বেশি বা তার সাথেও আনুষঙ্গিক কিছু চিন্তাভাবনা দেখা যাচ্ছে এখানে, যে কারুর এখানে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলির খুব একটা স্ট্রং সাপোর্ট আছে, আপনার ফ্যামিলির সঙ্গে আপনার খুব ভালো বন্ডিং, কারুর এখানে মানে ফ্রেন্ডস কমিউনিটি সেটার একটা খুব ভালো সাপোর্ট বা খুব ভালো বন্ডিং রয়েছে, সে যাই করুক না কেন সে জানে আপনি সেই কথাগুলো তাদের সঙ্গে ডিসকাস করবেন এবং তারা কখনোই আপনাকে এক্ষেত্রে সাপোর্ট করবে না, ঠিক আছে, এই ব্যক্তির নেগেটিভিটিগুলো খুঁজে খুঁজে বের করে তারা আপনাকে বলবে, একটা গসিপ হবে তার অ্যাবসেন্সে তাকে নিয়ে, কোথাও একটা এই ভয়টা তার মনের মধ্যে রয়েছে বা এই নেগেটিভ চিন্তাটা তাকে আরও ঘিরে ফেলছে যে একজন ব্যক্তির কাছে তো আমি খারাপ হয়েইছি এবং তারপরেও যখন সে কামব্যাক করার ট্রাই করবে বা বিষয়টাকে সর্ট আউট করার চেষ্টা করবে, ডেফিনেটলি আপনি যাদের সঙ্গে ডিসকাস করবেন আপনার কমিউনিটির লোকজন, অবভিয়াসলি তারাও এই পার্সনের বিষয়ে ভালো কিছু বলবে না, কারণ তার লিমিটেশন ড্রব্যাক প্রচুর আছে, তার ভুল প্রচুর আছে, সেগুলোই খুঁজে খুঁজে বলবে, ডিসকাস হবে, ঠিক আছে, একটা আলোচনা হবে, তো সেগুলোর একটা ভয় পাচ্ছে মনের মধ্যে, ইনসিকিউরিটি কাজ করছে, ভালো লাগছে না, নেক্সট মুভ, নেক্সট স্টেপ, নেক্সট অ্যাকশন, সামনের দিকে এগোনো, এটা সে ভাবতেই পারছে না, সেই একই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো কিন্তু তার মনের মধ্যে ঘুরে ফিরে আসছে, ঠিক আছে। Truth, clarity, confession. Roll the dice, take a chance. Return, second chance. Hope, didn't give up. Anyways, যাই হোক না কেন এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সনের কাছে তো ট্রুথটা এসে পৌঁছেছে, ঠিক আছে, ক্ল্যারিটি তো সে পেয়েছে এই কানেকশনটা সম্পর্কে, তো অবভিয়াসলি সে অনেক কিছু কনফেস করতে চায়, এই মুহূর্তে সে বলতে পারছে না ঠিকই কারণ এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তাকে আটকে রাখছে, বাট সে গিভ আপ করছে না, কোথাও একটা সে কিন্তু হোপফুল, ঠিক আছে। রিটার্ন, সেকেন্ড চান্স, দেখুন ইনি কিন্তু রিটার্ন করতে চাইছেন, একটা সেকেন্ড চান্স কিন্তু নিজেকেও দিতে চাইছেন বা আপনার থেকেও চাইছেন। রোল দ্য ডাইস, টেক আ চান্স, দুবার এখানে এসেছে যে ওই আর কি, ডাইসটা আমরা ফেলতে ভয় পাই বাট একবার ফেললেই কিন্তু কিছু না কিছু একটা পাবো, এরকম একটা এনার্জি আপনার পার্সনের মধ্যে রয়েছে, এটাই হচ্ছে হোপ,
যে হ্যাঁ ভয় পাচ্ছি, বাট আমি গিভ আপ করবো না, আমি কনফেস করতে চাই, রিটার্ন আমাকে করতেই হবে, একটা সেকেন্ড চান্স নিশ্চয়ই পাবো, একটা চান্স নিয়ে দেখি, একবার এই লুপটা থেকে বেরিয়ে দেখি, ঠিক আছে। সো এই হোপটাও তার মনের মধ্যে কোথাও একটা কাজ করছে। বটমে রয়েছে প্রপোজাল, লাভ অফার, উইশ কামস ট্রু। সো ডেফিনেটলি এখানে কেউ কিন্তু অবশ্যই আপনাকে আবার করে একটা প্রপোজাল দেওয়া, লাভ অফার দেওয়া, অ্যাপ্রোচ করা, সেটার কথাই ভাবছেন। এবং এটা আপনার জন্য অবশ্যই উইশ কামস ট্রু, এবং আপনার পার্সনের জন্য উইশ কামস ট্রু যখন আপনি তার এই অফার বা প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নেবেন ভালো মনে, সব কিছু অবস্টাকেলসের পরেও, ঠিক আছে। একটু সে নিজের মনের ডার্কনেস বা নেগেটিভ চিন্তাভাবনাগুলো, ভয়, সংশয়, ডাউট, এইগুলোকে কাটিয়ে নেওয়ার কাটিয়ে ওঠার জন্য সময় নিচ্ছে, কারণ এখন সে এই এনার্জিগুলোতে রয়েছে যেটা থেকে প্রচণ্ড ভয় হচ্ছে, যেটা থেকে সে এগোনোর কথা ভেবেও এই মুহূর্তে এগোতে পারছে না। বাট হ্যাঁ, তার মনের মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ডে আছে, পজিটিভ চিন্তাভাবনাই রয়েছে, অপটিমিজমই রয়েছে, ঠিক আছে। একটু দেখে নিই এই মুহূর্তে সে কী বলতে চাইছে আপনাকে। চ্যানেল টু মেসেজ কী রয়েছে, কী বলতে চাইছে সে আপনাকে। দেখুন, একই বিষয়, আই মেড মিস্টেক ওয়েন আই চুজ সামওয়ান এলস। এখানে এই পার্সন আপনাকে ছেড়েও অন্য কাউকে চুজ করেছিলেন আপনার ওপর দিয়ে, ওভার ইউ, অন্য কাউকে চুজ করেছিলেন। সবসময় যে এটা রোম্যান্টিক থার্ড পার্টিকেই মিন করছে সেটা নয়, কারোর ক্ষেত্রে যেমন সেটা, কারোর ক্ষেত্রে এটা যে আপনার কোনো কথার গুরুত্ব দেয়নি বা ভ্যালিউ করেনি, ঠিক আছে। আপনার সঙ্গে যখন ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, তখন যারা তার ওপিনিয়নের সাপোর্ট করেছে, তো সে তাদেরকে চুজ করেছে, আপনাকে চুজ করেনি, ঠিক আছে। আপনার কথা শোনেননি বা আপনার কথার ভ্যালিউ বুঝতে পারেননি, ওকে। এবং অন্য কারোর কথায় চলেছে, অন্য কারোর কথা শুনে চলেছে, তো এগুলো তার ভুল হয়েছে। আপনাকে ট্রাস্ট করে উঠতে পারেনি বা আপনার উপর ভরসা করতে পারেনি, রিলাই করতে পারেনি, আপনার বলা কোনো কথাকে তার মনে হয়েছে যে না, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। অন্য কারোর কোনো একটা বলা কথা বা ওপিনিয়ন যেটা তার বেশি সত্যি মনে হয়েছে বা ঠিকঠাক লজিক্যাল মনে হয়েছে, তো সেই ওয়াইজ সে করেছে বা শুনেছে চলেছে, রেজাল্টটা সে দেখতে পেয়েছে, তাই জন্যই এখানে ক্ল্যারিটির এনার্জি রয়েছে। সো আজকে তার কাছে ক্ল্যারিটি আছে এবং সে জানে ভুলটা তার হয়েছে যখন সে আপনার কথা না শুনে বা আপনাকে চুজ না করে অন্য কাউকে চুজ করেছে। আই ডোন্ট নো হাউ ইউ ফিল, অ্যাম আই ইন ইউর হার্ট। ডেফিনেটলি যতই সে হোপফুল হোক, একটা তো সে জানে যে সে ভুলগুলো করেছে, তো অবভিয়াসলি কখনো তার ফিল হয় যে আপনি আগের মতো কেয়ার করেন না, বা এই মুহূর্তে তার মনে এই প্রশ্নটা একটা বিগ কোয়েশ্চেন বা বিগ ডাউট, যে সত্যিই কি সে এখনও আপনার মনে আছে, বা একদমই আগের মতোই সেই জায়গাটা রয়েছে, বা আপনি ঠিক কী ফিল করেন তাকে নিয়ে, নাকি একদমই খারাপ হয়ে গেছে তার ইমপ্রেশনটা আপনার কাছে। তো সে জানে না, সে জানতে চায় বা প্রশ্নটা রয়েছে আপনাকে করতে চায়, ওকে। সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। কিছু এখানে গ্রুপ অফ পিপলের ভাইবস আসছে, লোকজনের গ্রুপ যারা কখনোই চায়নি আপনাদের ইউনিয়ন বা রিইউনিয়ন, কখনোই চায়নি। বিভিন্নভাবে আপনার বিষয়ে আপনার পার্সনকে আর কি আপনার এগেনস্টে চালনা করা, বা আপনার বিষয়ে ভুলভাল নেগেটিভ কথাবার্তা বলা, বা কোনো না কোনোভাবে কানেকশনটার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে দেওয়া, এগুলো করেছে বা এখনও করছে। কারণ তারা চায় না আপনারা একসঙ্গে হন, আপনার ইউনিয়নে থাকুন, আপনারা ইউনিয়নে আসুন। তারা চায় না, তারা পছন্দ করে না, ঠিক আছে। সো তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডসেট ওয়াইজ কিন্তু কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, যে বিষয়ে আপনার পার্সন একটা টাইমে কিন্তু অতটা অবগত ছিলেন না বা বুঝতে পারেননি। আপনার পার্সনও এই ব্যক্তিদের সঙ্গেই ছিলেন, ঠিক আছে, কিন্তু এদের ট্রু ইন্টেনশনটা আপনার পার্সন জানতেন না, যার ফলেই আপনাকে ছেড়ে এই পার্সনের এই গ্রুপ অফ পিপল, এই লোকজনের কথায় বেশি শুনেছেন বা চলেছেন। তো এখন তিনি জানেন যে এই লোকজনগুলোর মেইন উদ্দেশ্য, তারা আপনাদের ইউনিয়ন চায় না। তো তার কাছে ক্ল্যারিটি আছে এখন, ওকে। তো সে সব কিছু কনফেস করতে চায়, ওকে। ইউ ডোন্ট রিয়েলাইজ ওয়েন ইউ হার্ট মি। আচ্ছা, এখানে আপনার পার্সনের বক্তব্য যে আপনি বুঝতে পারেন না কখন কিভাবে আপনি তাকে হার্ট করেন, বাট আপনার কিছু কথা বা হোয়াট এভার আপনি বুঝতেই পারছেন এখানে কি মিন করছেন তিনি। তো ডেফিনেটলি আপনার দিক থেকেও অনেক কিছুতে তিনি হার্ট হয়েছেন বা এখনও হন,
ঠিক আছে, অনেকটা ভ্যালিউড, অনেকটা লাভড, অনেকটা কেয়ার্ড তিনি ফিল করতে চান আপনার কাছে। ঠিক আছে, তো হ্যাঁ, কিছু কারণে অবভিয়াসলি তিনি আপনার থেকেও হার্ট হন এবং তিনি জানেন যে আপনি সেটা ইন্টেনশনালি করেন না, বাট ইনডাইরেক্টলি হলেও তিনি হার্ট হন। ওকে, আচ্ছা, উইল ইউ একসেপ্ট দ্য রিয়েল মি? ওনার যে রিয়েল সেলফটা আছে বা রিয়েলি উনি ঠিক যেমন সেটা যখন উনি কনফেস করবেন বা পুরোটা আপনার সামনে পরিষ্কার হবে, একজন মানুষের রিয়েল ভার্সন, তার ভালো দিক খারাপ দিক সব কিছু মিলিয়েই আসে। তো সব কিছু মিলিয়েই তার রিয়েল সেলফটাকে আপনি কতটা অ্যাকসেপ্ট করবেন বা গ্রহণ করবেন বা ভালোবাসবেন, সেটা তার মনের কিন্তু আরেকটা বিগ কোয়েশ্চেন। ঠিক আছে, আই থিঙ্ক অ্যাবাউট ইউ ডে অ্যান্ড নাইট। সো হ্যাঁ, ওভার থিঙ্কিংয়ের এনার্জি তো এসেইছে আজকে সবসময়, ডে অ্যান্ড নাইট, সারাদিন সারা রাত, হোয়াট এভার, কিছু না কিছু আপনার পার্সন আপনাকে নিয়ে ভেবে চলেছেন। ইউ উইল মেক মি ম্যাড ইন ইউর লাভ। তো সামহাও ওনার মনে হচ্ছে যে ভাবতে ভাবতে মানে পাগলই হয়ে যাব ভালোবাসায়। ঠিক আছে, সো এটাই ব্যাপার। সো জাস্ট ইন্টেন্সিটি অফ লাভ, ইন্টেন্সিটি অফ ইমোশন, ঠিক আছে, আপনার প্রতি এই মুহূর্তে ভেরি হাই। ওকে, ইমোশনালি কিন্তু এনার্জি একদম পিকে আছে। ওকে, বটমে দেখুন, ইউ বিলিভ অর নট, আই লাভ ইউ মোর দ্যান ইউ নো। সো আপনি বিশ্বাস করুন এই কথাটা বা না করুন, আপনি যতটা জানেন তার থেকেও অনেক বেশি সে আপনাকে কিন্তু ভালোবাসে। এখানে আমি দেখছি যে সাইলেন্টলি আপনার পার্সন আপনাকে ভালোবাসেন বা অ্যাডর করেন, কারণ আজকে রিডিংয়ে প্রথমেই এসেছে এই পার্সন অত বেশি এক্সপ্রেসিভ নয় বা করতে চাইলেও পারে না, বাট প্রচণ্ড এখানে একটা ইন্টেন্স লাভ কিন্তু দেখা যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই।